আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনাম বলছিলাম, এনাম হোমিও থেকে। আপনাদের সকলে আস্থাভাজন, আপনাদের সবার প্রিয় ডাক্তার এনাম। আপনারা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন ও স্নেহ মমতা দিয়ে ভালোবাসেন, আমি সেই ডাক্তার এনাম, আপনার গুলশানের ডাক্তার এনাম এবং ড্যামরা স্টাফ কোয়ার্টার, ড্যামরা এনাম হোমিওর ডাক্তার এনাম। আপনাদের সাথে আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, এখন বর্তমানে অনেক শিশু, যুবক, যুবতী, বৃদ্ধা বনিতা থেকে শুরু করে সকল ধরনের মানুষের বর্তমানে একটি রোগ অতিবাহিত হচ্ছে। যে রোগটি আপনারা প্রত্যেকেই অনেকগুলো টাকা পরীক্ষা করছেন, কিন্তু প্রত্যেকেই সেই রোগের প্রকৃতপক্ষে সেই রোগের আপনার প্রতিকার আপনারা পাচ্ছেন না। তাই আমি আপনাদের সবার কাছে বলবো, ইনশাল্লাহ আপনারা সেক্ষেত্রে এই যে অনেকের জ্বর আসছে কিন্তু ভালো হয়, আবার জ্বর আসে, আবার ভালো হয়, কিন্তু রাতে কাঁপিয়ে জ্বর আসে, অতিরিক্ত পরিমাণে শীত করে এবং শরীরটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এভাবে তার ভিতরে সবসময় জ্বর থেকেই থাকে। এর জন্য অবশ্যই প্রতিকার যা আছে তা ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখতে হবে, বুঝতে হবে। আপনারা অনেকেই হোমিও চিকিৎসা করেন এবং ইনশাল্লাহ অনেকে এলোপ্যাথিক চিকিৎসা করেন, অনেকগুলো টাকা পরীক্ষা করেন, কিন্তু আপনাদের মূলত কী সমস্যা সেটাই আপনাদেরকে বলা হয় না। যদি আপনাদের কাছে আসল সমস্যাটাই বলা না হয়, তাহলে আপনি কেমনে বুঝবেন যে আসলে আপনার কি হয়েছে? কাজে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই এনাম হোমিও চিকিৎসা করাবেন। আপনাদেরকে ডিটেলস তিনি বলে দিবেন। আমি ডাক্তার এনাম, আমি আপনাদেরকে ডিটেলস বলে দেব আপনার কতদিনে এই রোগ পরিপূর্ণভাবে আজীবনের জন্য ভালো হবে এবং কি কারণে হলো। এটা দুটো কারণে হয়। আপনাকে কারণ দুটো আমি বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে, কারণটি হচ্ছে অনেকের লিভারে আপনার ইনফেকশন হওয়ার জন্য এবং লিভার দুর্বল হওয়ার জন্য, লিভারে আপনার গ্যাস্ট্রো লিভার হওয়ার জন্য এবং কিডনিতে এফেক্টেড হওয়ার জন্য, কিডনিতে ময়লা যাওয়ার জন্য এই রোগটি আপনাদের হতে পারে। কাজেই প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই এনাম হোমিওর চিকিৎসা করাবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি আপনার কিডনির পয়েন্ট বেড়ে যায়, কিডনির রাস্তায় ময়লা জমে অথবা কিডনি দুর্বল হয়, তাহলেও সেক্ষেত্রে এই লক্ষণগুলা অবশ্যই অতিবাহিত হয়, লক্ষণগুলা প্রকাশ পায়। অতএব এগুলো আপনারা যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, এক নম্বরে হচ্ছে আপনার কিডনির কোনো সমস্যা হয়েছে, কিডনির পয়েন্ট বেড়ে গেছে, অথবা কিডনি দুর্বল হয়েছে, কিডনি ড্যামেজ হয়েছে, অথবা কিডনি ফেলুয়ার হতেও পারে। তারপর হচ্ছে কিডনিতে ময়লা জমেছে, এটা এক নাম্বার। নাম্বার দুই, আপনার লিভার সিস্ট হওয়ার জন্য হতে পারে, লিভার আক্রান্ত হওয়ার জন্য হতে পারে এবং লিভার দুর্বল হওয়ার জন্য হতে পারে। পাশাপাশি আপনার লিভার যে কোনোভাবে আপনার লিভার ফুলেও যেতে পারে। অতএব এবং গ্যাস্ট্রো লিভার তো মাস্ট বি, এটা তো ইনশাল্লাহ হয়েছে বিদায় আপনার এই সমস্যাগুলো হচ্ছে। কাজে আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, এভাবে লক্ষণ দেখলে আপনি দ্রুত সেক্ষেত্রে এনাম হোমিওর যে শাখাগুলো আছে, বর্তমানে এনাম হোমিও তার একটি নতুন শাখা হয়েছে, যেটা ইনশাল্লাহ আপনার চালু হবে
যে শাখাটি হয়েছে বর্তমানে সেটা ইনশাল্লাহ চালু হবে যাচ্ছে আপনার এই যে মার্চ মাসে। কাজে আমি আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ আপনারা সেক্ষেত্রে মার্চ মাসে যে শাখাটি চালু হচ্ছে সেটা হচ্ছে বসুন্ধরা এবং যমুনা, মানে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের ঠিক যমুনা ফিউচার পার্কের আপনার দক্ষিণ সাইডে, যমুনা ফিউচার পার্কের ওই একই রোড বসুন্ধরা ট্রেন থেকে ঢোকার সময় দক্ষিণ সাইডে মুন্সিবাড়ি, দক্ষিণ সাইডে তৃতীয় গলিটাই হচ্ছে মুন্সিবাড়ি। এটা হচ্ছে আপনার মিস্টার বেকারের বিপরীতে। কাজে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব ইনশাল্লাহ আপনারা সেক্ষেত্রে অবশ্যই এনাম হোমিওতে আসবেন এবং আপনারা চিকিৎসা নেবেন। তাই প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের কাছে আমি সবার কাছে অনুরোধ করলাম ইনশাল্লাহ আপনারা অবশ্যই এনাম হোমিওতে আসবেন এবং এনাম হোমিওতে এসে চিকিৎসা করাবেন। আপনাদেরকে ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি, যাদের যাদের ইমানের প্রতি ইমান আছে, আল্লাহ তাআলার প্রতি ইমান আছে, তারা অবশ্যই সেক্ষেত্রে হোমিও চিকিৎসা গ্রহণ করতে তারা পছন্দ করে। আর যাদের পর্যাপ্ত পরিমাণে ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধভাবে ইনকাম এবং মানুষকে আপনার চাঁদাবাজি করে যারা ইনকাম করে তারা অবশ্যই আপনার এলোপ্যাথিক চিকিৎসা নেয়, হোমিওপ্যাথিক তাদের বিশ্বাস লাগে না। যেখানে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আমি নবমণ্ডল ভূমণ্ডল মাত্র 2 দিনে আমি সৃষ্টি করেছি, পৃথিবী থেকে সৃষ্টি করেছেন 6 দিনে। এর মানে আল্লাহ তাআলা নিজ হাতে পৃথিবীর বুকে সমস্ত ধরনের উপকরণ দিয়েছেন যা মানুষের জন্য কোনো প্রকারই ক্ষতির সাধন হবে না, সকল কিছু। এবং যত রোগ দিয়েছেন, বালা মুসিবত দিয়েছেন, সকল কিছুর সমাধান আল্লাহ তাআলা এই পৃথিবীতেই পাঠিয়ে দিয়েছেন। অতএব যারা কোরআনকে বিশ্বাস করেন, কোরআনুল কারিমকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, তারা অবশ্যই হোমিও চিকিৎসাকেও বিশ্বাস করেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, অনেকেই জানেন যে হ্যানিম্যান ছিলেন এলোপ্যাথিক ডাক্তার, আর এটা হচ্ছে জানেন এটা হচ্ছে পর্সার মাধ্যমে ভুল প্রচার হচ্ছে। যেভাবে আপনাদের চোখের সামনে এক একটা বড় বড় ভুল, বড় বড় মিথ্যা প্রচার করে আসছে, আপনারা পরে বুঝতে পেরেছেন, তেমনি করে এখানেও ভুল প্রচার হচ্ছে। কারণ এখন থেকে 250 বছর আগে কোনো প্রকারে এলোপ্যাথিক চিকিৎসা ছিল না, অতএব তিনি এলোপ্যাথিক ডাক্তার হবেন কীভাবে? তখনকার সময় যাহা ডাক্তারি ছিল তাহাই হোমিওপ্যাথিক। এখন থেকে 300 বছর আগে, 250 বছর আগে যাহা ছিল সব হোমিওপ্যাথিক। কারণ তখনকার সময় কোনো ট্যাবলেট ছিল না, ক্যাপসুল ছিল না, ইনজেকশন ছিল না, যাহা কিছু ছিল তা তো মাদার মেডিসিন। অতএব মাদার মেডিসিন সবসময়ের জন্যই হচ্ছে আপনার হোমিওপ্যাথিক মেডিসিন। তাই যাই হোক, এ কারণে তখনকার সময় সবাইকে খাইয়ে দেওয়া হতো আপনার মাদার মেডিসিন, তে মাদার সবসময় হোমিও। অতএব এলোপ্যাথিকের কোনো অস্তিত্ব যদি আপনারা খুঁজে পান এখন থেকে 300 বছর আগে কোন মেডিসিন আছে, কোন ট্যাবলেট আছিল, কোন ক্যাপসুল আছিল, অথবা কোন ইনজেকশন ছিল, এগুলো তো ছিল না। কাজে আপনার সব সময়ের জন্যই মানুষ উপযুক্ত চিকিৎসা নিয়েছেন হোমিওপ্যাথিকে, এখনও নেবেন হোমিওপ্যাথিকে, এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারি। অতএব যদি দেখেন জ্বর বারবার আসছে, কমছে না, তাহলে অবশ্যই এনাম হোমিওতে আমি ডাক্তার এনাম, আমি আপনাদের কাছে ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি, মাত্র 1 থেকে 1.5 মাস ওষুধ খাবেন, ইনশাল্লাহ এই সুবিধা থেকে এই সুবিধাটাও অবশ্যই পাবেন এবং আপনি কখনোই আপনার এই বড় রোগ থেকে বেঁচে যাবেন, ইনশাল্লাহ বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবেন। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ইনশাল্লাহ আপনারা সেক্ষেত্রে এনাম হোমিওতে এসে চিকিৎসা নেবেন। ড্যামরা স্টাফ কোয়ার্টার অথবা বসুন্ধরা বা গুলশান অথবা উত্তরা, যেখানেই হোক এনাম হোমিও, ড্যামরা ঢাকা, এনাম হোমিও
বাড়িধারা বসুন্ধরা ঢাকা, এনাম হোমিও উত্তরা ঢাকা। আপনাদের কাছে আমি ডাক্তার এনাম আমার ফোন নম্বরটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, 01731133004, 0197111330004। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।